এবারে ওই মুড়ো ভাজার তেলেই দিয়ে দিচ্ছি আবারও 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা তো অলরেডি গরম রয়েছে, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে 1.5 কোয়া আদা, 5-6টা কাঁচা লঙ্কা, 5-6টা রসুনের কোয়া আর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে একত্রে বেটে নিয়েছি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নেব যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে। মশলাটা অবশ্যই কিন্তু ভালো করে কষতে হবে যেন আদা, রসুন, পেঁয়াজ এর কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। ব্যাস, আর কিছু মশলা লাগবে না। নুন, হলুদ আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও আমি একটু ভালো করে কষে নিচ্ছি যেন মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। ততক্ষণ মশলাটাকে কষে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একেবারেই বেশি মশলা প্রয়োজন নেই। পেঁয়াজ, রসুন, আদা নেবে, কাঁচা লঙ্কা নিজেদের সুবিধে মতো নেবে, আর হচ্ছে এই একটু হলুদ আর নুন, বাস একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। অসাধারণ অসাধারণ লাগে খেতে। একবার প্লিজ তোমরা তৈরি করো, তাহলে বুঝতে পারবে রান্নাটা কতটা টেস্টি। এবার এটাকে আমি বেশ ভালো করে কষে নিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। এবারে মাছের মাথাটা দিয়েও মশলাটা দিয়ে বেশ ভালো করে কষে নেব। তার আগে মাছের মাথাগুলো কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। সমস্ত মাছের মাথাটা বেশ ভালো করে ভেঙে নিয়ে এবারে মশলার সাথে মাথাটাও বেশ কিছুক্ষণ কষে নেব। ধরো প্রায় 3-4 মিনিটের মতো মাথাটাও কষে নেব মশলার সঙ্গে।